بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وعن ابن عمر رضي الله تعالى عنه قال: ثلاثة قد حرم الله عليهم الجنة: مدمن الخمر والعاق والضيف الذي يقر في أهله الخبث. رواه ابن মাজাহ বিসনাদ সহিহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে সুদীর্ঘ 15 দিন পর তালিমি বৈঠকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের মহান রবের শুকরিয়া স্বরূপ আমাদের অন্তরস্থল থেকে ভক্তি ভরে সহস্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশেষ নবী, যার আদর্শে আদর্শিত হতে পারলে ইহকালের কল্যাণ পরকালের নাজাত সুনিশ্চিত, সেই বিশ্ব মানবতার মুক্তির দূতের প্রতি লাখো কোটি দরুদ এবং তাসলিমা বর্ষিত হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় উপস্থিতি, আজকের তালিমি বৈঠকের বিষয় হচ্ছে মাদক দ্রব্যের কুফল। যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে মাদকতা কেন মূল ভূমিকা পালন করে, উল্লেখিত বিষয়ের উপর কোরআন এবং সুন্নাহ থেকে এক তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, আমার পূর্বে ভাই বলল, অল্প সময়ের মধ্যে সুন্দর করে তিনি উপস্থাপন করেছেন। তিনি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল যারিয়াত তিনি বলেছেন যে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত বندگی করার জন্য সৃষ্টি করেছি। ইবাদতের কোয়ালিটি নির্ণয় করার জন্য তিনি যুগে যুগে নবী এবং রাসূলগণকে পাঠিয়েছেন। এই ধারাবাহিকতায় সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে বাস্তব প্রশিক্ষক হিসেবে পাঠিয়েছেন ইবাদতের কোয়ালিটি নির্ণয় করে দেওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এটা আমার আপনার সকলের জানা। আমাকে আপনাকে যে কারণে সৃষ্টি করেছেন এটা আমার আপনার সকলের জানা। আয়াত ও মুখস্থ, আরবি না জানলেও বাংলাটা আমরা জানি। এই ইবাদতটা আমি আপনি যদি করি, কোন পদ্ধতি কোন সিস্টেমে করব, আর করার জন্য সুন্নাহ ফলো করব, কিন্তু আমাদের মধ্যে যদি হালাল খাদ্য না থাকে এবং হারামের সাথে যদি আমরা জড়িয়ে থাকি, এই ইবাদত আমাদের পরকালে নাজাত দিতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, শোনো, ইন্নামাল খামর, নিশ্চয় মদ, ওয়াল জুয়া ওয়াল মাইসির এবং জুয়া। মদ এবং জুয়া এমন একটি বিষয় যে বিষয়টি সামাজিক ভাবে আপনাকে অসম্মান করবে, হেনস্থা করবে। জুয়ার একটি কুফল আপনাকে সামাজিক ভাবে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করবে। আর মদ এমন একটি জিনিস, যে জিনিসটা শুধুমাত্র একটি জিনিসের নাম মদ নয়, মদ কোনো নির্দিষ্ট বস্তুর নাম নয়। যেই জিনিসটা বেশি খেলে আমার বিবেক আচ্ছন্ন হয়ে যাবে, হিতাহিত জ্ঞান থাকবে না, স্বাভাবিক নলেজ আমার সেন্স কাজ করবে না, তার অল্পটা হচ্ছে মদ। মদের সংজ্ঞাটা আমরা শুধুমাত্র তরল পদার্থ বুঝলে হবে না,
মদের সংজ্ঞা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যেই জিনিস বেশি খেলে আপনার বিবেক আচ্ছন্ন করে, আপনার আর স্বাভাবিক জ্ঞান থাকে না, আপনার স্বাভাবিক সেন্স কাজ করে না, সেই জিনিসের অল্পটাও হারাম। প্রিয় উপস্থিতি, এই মাদক দ্রব্য এমন একটি বিষয় বা এমন একটি জিনিস যেটা আমরা মানুষ মনে করি স্বাভাবিক একটা বিষয়। আমরা শুধু মনে করি যে তরল পদার্থ খেলেই মদ হয়, কিন্তু উল্লেখিত কয়েকটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করব। আজকে যে গ্রন্থটা থেকে কথা হবে সেটা হচ্ছে কিতাবুস সিত্তার মধ্যে ইবনু মাজাহ অধ্যায় নম্বর 24। এই 24 নম্বর অধ্যায় থেকে বেশি হাদিসগুলো আমি আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে যে জিনিসটি বোঝাতে চাচ্ছি যে মদ কোনো নির্দিষ্ট বস্তুর নাম নয়। যেই জিনিসটা, যেই পণ্যটা, যেই প্রোডাক্টটা আমি আপনি বেশি খেলে আমার বিবেক আচ্ছন্ন হবে, তার অল্পটাও হারাম। এখন আমি আপনি বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক ইত্যাদি যেগুলো খাই, হুজুর আমার তো বিবেক লোপ পায় না, আমার সাধারণ জ্ঞান থাকে, আমার সেন্স থাকে, এটা আমি আপনি আমার মতো করে হাদিসটাকে বুঝেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের ইবারতটা যে মা আসকারা কাসীরুহু। তিনি কিন্তু এখানে পরিমাণ নির্ণয় করে দেননি, 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম তিনি বলেন নাই। তিনি বলেছেন যে মা আসকারা কাসীরুহু, যেই জিনিসটা বেশি খেলে বিবেক আচ্ছন্ন হয়ে যায়, হিতাহিত জ্ঞান থাকে না, সাধারণ ভাবে আর আপনার সেন্সটা কাজ করে না, ফাকালিলুহু, তার অল্পটা হচ্ছে হারাম। তো আমরা যারা এই বিড়ি, সিগারেট, গুল, জর্দা যে জিনিসটাই খাই, এটা পরিমাণটা খুবই অল্প থাকে, কিন্তু আমাকে যদি ওর পরিমাণটা 250 থেকে 300 গ্রাম, 500 গ্রাম যদি খাইয়ে দেওয়া হয়, তখন আমার আর স্বাভাবিক হিতাহিত জ্ঞান থাকবে না। সুতরাং এই বস্তুটা হচ্ছে মদ, এটা আপনার আমার জন্য, সকলের জন্য হারাম। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু মুসকিরিন খামরুন। তিনি বলছেন যে কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক মদই হচ্ছে নেশাদার দ্রব্য। ওয়া কুল্লু খামরিন হারামুন, আর প্রত্যেক মদই হচ্ছে হারাম। আপনি যেই জিনিসটা যেই নামে খান না কেন, তার উৎপাদন, তার প্রোডাক্ট, কাঁচামাল যদি তামাক দ্রব্য জাতীয় জিনিস থেকে তৈরি হয়, এর স্ট্রাকচারটা যদি তামাক দ্রব্য জাতীয় জিনিস থেকে তৈরি হয়, সেটা আপনার মদ। আমি হয়তো আপনাকে বুঝাতে পারলাম না। যেই জিনিসটা শুরুই হবে আর স্ট্রাকচারটাই হবে তামাক দ্রব্য জাতীয় থেকে, তাহলে সেটা হচ্ছে মদ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু খামরিন হারাম, প্রত্যেক ওই জিনিসই মদ যেই জিনিস হচ্ছে আপনার খেলে জ্ঞান, হিতাহিত জ্ঞান আর কাজ করে না। অতএব সব ধরনের মদ আপনার জন্য, আমার জন্য হারাম। প্রিয় উপস্থিতি, কেন আমরা নেশাদার দ্রব্য থেকে বিরত থাকবো, এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি হাদিসে 3 রকম শব্দ তিনি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিলুল কদর সাহাবী হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজতানিবুল খামরা ফা ইন্নাহা উম্মুল খাবাইস। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইজতানিবুল খামরা, তোমরা মদ্যপান করা থেকে বিরত থাকো। কেন বিরত থাকবা জানো? ফা ইন্নাহা উম্মুল খাবাইস, সমস্ত ফাহিশা কাজের হচ্ছে মূল মা, মানে সমস্ত খারাপ কাজের মা হচ্ছে মদ্যপান করা। 1 নম্বর হাদিসটা খেয়াল রাখবেন। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন যে আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন, তিনি আমাকে 10টি উপদেশ দিয়েছিলেন।
তার মধ্যে একটি ছিল ওয়ালা তাশরাবান্না খামরান, মুআজ কোন সময় তুমি মদ্যপান করবে না। কেন? ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, সমস্ত খারাপ কাজের মাথা হচ্ছে মদ্যপান করা। প্রিয় উপস্থিতি, 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিলুল কদর সাহাবী আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাশরাবান্না খামরান, মুআজ কোন সময়, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আওসানি খলিলি, আমার অন্তরঙ্গ বন্ধু আমাকে বলেছে, ওয়ালা তাশরাবান্না খামরান, তুমি কোন অবস্থাতে মদ্যপান করবে না। ফাইন্নাহু রাসু, তিনি বলছেন যে ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, আরেকটা বর্ণনায় বলছেন যে কুল্লু মিফতাহিন, মানে সমস্ত খারাপ কাজের চাবি হচ্ছে মদ্যপান করা। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মদ্যপান করো না। কেন? মদ্যপান করা হচ্ছে সমস্ত খারাপ কাজের মা। তোমরা মদ্যপান করা থেকে বিরত থাকো, নেশাদার দ্রব্য পান করবে না, এই কারণে যে সমস্ত ফাহিশা কাজের হচ্ছে মাথা মদ্যপান করা। 3 নম্বর তিনি বললেন, সমস্ত তোমরা মদ্যপান করা থেকে বিরত থাকে এই জন্য যে তোমাদের মদ্যপান করাটা হচ্ছে চাবি। চাবি বলতে এই যে রুমটা তালা মারা আছে, আপনি তালাটা খুলে দিলেই ভিতরে আপনি সবকিছু করতে পারবেন, এভরিথিং আপনার জন্য। ভিতরে কেউ আপনাকে দেখবে না, কারণ তখন আপনার সেন্স আর কাজ করে না। মদ্যপান যে ব্যক্তি নিয়মিত বিড়ি সিগারেট তামাক দ্রব্য জাতীয় পান করে, ওই ব্যক্তির তখন আর কোনো হিতাহিত জ্ঞান থাকে না। সে মাকেও গালি দাও, বউকেও গালি দেবে, তার বোনকেও গালি দেবে, তার মেয়েকেও সেম ভাষায় গালি দেবে। কেন? তার হিতাহিত আর জ্ঞান থাকে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে প্রত্যেকটা খারাপ কাজের মা হচ্ছে মদ্যপান করে। প্রত্যেকটা খারাপ কাজের মূল হচ্ছে মদ্যপান করা। এখন আমরা এই মদ বলতে যে শুধু এই তরল পদার্থকে বুঝি তাহলে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বলেছেন, সাহাবীরা যেইভাবে বুঝেছেন, আমাকেও ঠিক সেইভাবেই বুঝতে হবে। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে মদ্যপান করা এমন একটি জঘন্যতম অপরাধ, যে অপরাধের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যারা নিয়মিত এই নেশাদার দ্রব্য পান করে, বিড়ি সিগারেট গুল তামাক দ্রব্য জাতীয় জিনিস খায়, এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে না। প্রিয় উপস্থিতি, আমরা যদি শব্দের দিকে লক্ষ্য করি, ইয়াদখুলু মুজারের সিগা, তার আগে লাইন অফ জিন্স এসেছে। পশ্চিম কালো সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। কারা পারবে না? যারা নিয়মিত এই বিড়ি সিগারেট গুল জর্দা তামাক দ্রব্য জাতীয় জিনিস খায়, এই জিনিস যারা পান করে, যারা খায়, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি ইবনে মাজার মধ্যে পাবেন 3376 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস যেটা বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠোর ভাবে বলছেন। তিনি বলছেন যে সালাসাতুন ওয়াদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, হারাম বিষয় আপনাকে আমাকে বুঝাতে হবে না, আমরা সবাই জানি হারাম কি। যদি আমার আপনার জন্য জান্নাত হারামই হয়ে যায়, তাহলে আমার ইবাদতকে আমাকে পরকালে নাজাত দিতে পারবে? প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি বলছেন যে সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার 1 নম্বর হচ্ছে আল মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি সিগারেট গুল তামাক দ্রব্য জাতীয় জর্দা দিয়ে পান খায়, এই জিনিসগুলো যারা খায়, তারা জান্নাতে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। এই কথাটা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। প্রিয় উপস্থিতি, যে হাদিসটি সুনানে নাসাইর মধ্যে পাবেন 2515 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর কোন ইবাদত আপনাকে আর জান্নাতে নিয়ে যেতে পারে?
যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের জন্য জান্নাত হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 255 তিনি বলছেন যে মান যাল্লাযী ইউকরিদুল্লাহ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে এমন আছে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সুপারিশ করবে আমার অনুমতি ব্যতীত? আমার অনুমতি ব্যতি রেখে আমার কাছে কে এমন আছে যে সুপারিশ করবে আমার কাছে? আমরা সকলে জানি সেদিন আমাদের জন্য সুপারিশ করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, কিন্তু আমরা যারা নিয়মিত এই বিড়ি সিগারেট তামাক দ্রব্য জাতীয় খাই, এই জিনিসটাকে আমরা সাধারণ ভাবে নিই, কিন্তু এর প্রতিফলন, এর ভয়ঙ্কর রূপটা আমি সামনে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আরেকটা জিনিস বোঝানোর জন্য বলছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা আমাদেরকে বলে এটা আমরা স্বাভাবিকভাবে সব কথাটাই নিয়ে নিই। যেমন উদাহরণস্বরূপ, এই দেশের মানুষ আমরা ভাবির সাথে কথা বলাটাকে যতটা সহজ ভাবি সেটাকে, কিন্তু ভাবির সাথে একসাথে বসে চলাফেরাটা যতটা সহজ মনে করি, পৃথিবীতে অন্য কোন জিনিসটাকে আমরা সবচেয়ে নিরাপদ মনে করি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মৃত্যুর চাইতেও ভয়ঙ্কর হচ্ছে আমার আপনার দেবর যা ভাসুর যারা থাকে। অথচ আমরা এটাকে স্বাভাবিক ভাবে নিই, জেনার পরিণামে আমরা এটা বিবেচনা করি না। ঠিক সেইভাবে বিড়ি সিগারেটটাকে আমরা সেইভাবে কি নিই। যদি বলা হয় যে হুজুর পান কেন, জর্দা দিয়ে পান খাচ্ছেন কেন, তো উনি বলবেন যে মাকরু, কারণ উনি খায়। তো মাকরু তো আরবি শব্দ, আর বাংলাটা কি আমি আপনি জিজ্ঞেস করি না। নিষিদ্ধ কাজ, খারাপ কাজ, যেটা সমাজে অপছন্দ কাজ। তো আমি একজন আলেম হয়ে আমি যদি জর্দা দিয়ে নিষিদ্ধ কাজ বা খারাপ কাজ করি, তাহলে তো আমার হিতাহিত জ্ঞান আর থাকলো না। আমি আপনি সাধারণ ভাবে এটা নিয়ে নিই, কিন্তু মদ্যপানের কোয়ালিটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটা কঠোর ভাবে বলেছেন, অতটা আমরা হাদিসটাকে আমরা নিজের ভাবে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, প্রত্যেক ওই বস্তু যেটা আপনি পরিমাণে বেশি খেলে আপনার হিতাহিত জ্ঞান থাকবে না, তার অল্পটাও হারাম। যদি আপনি এই হাদিসটার সংজ্ঞাটা নিজের মতো করে বুঝে নেন, তাহলে আপনি খাবেন, এটা আপনার জন্য মাকরুহ। কিন্তু এই হাদিসটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিমাণ নির্ণয় করেছেন কয়শো গ্রাম, 250 গ্রাম বা 300 গ্রাম, 500 গ্রাম, 100 গ্রাম তো বলেন নাই। তিনি যে কথাটা বলছেন যে মা আসকারা কাসিরুহু, যেই জিনিসটা বেশি খেলে আমার আপনার স্বাভাবিক সেন্স কাজ করে না, ফাকালিলুহু হারাম, তার অল্পটাও হারাম। এখন আমি যে জর্দা দিয়ে পানটা খাই, এই পানটা খাওয়ার সময় জর্দাটার পরিমাণ কতটুকু থাকে? ওই হুজুরকে যদি 300-500 গ্রাম জর্দা পানির সাথে মিশিয়ে খাওয়া যায়, স্বাভাবিক জ্ঞান থাকবে? তো স্বাভাবিক জ্ঞান যদি না থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন যে মা আসকারা কাসিরুহু, যে জিনিসটা বেশি খেলে হিতাহিত জ্ঞান থাকে না, ফাকালিলুহু হারাম, তার অল্পটাও তো হারাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বর্ণনা করেছেন, সাহাবীরা যেভাবে বুঝেছেন, আমাদেরকে তো সেভাবে বুঝতে হবে। কারণ একটু আগে সূরা মুলকের 2 নম্বর আয়াতটা তিনি বললেন যে আল্লাযী খলাকাল মাউত, তিনি সেই সত্তা, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবনকে। কেন? লিয়াবলুয়াকুম, এই জন্য যে আহসানু আমালা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো আমল কে করতে পারে, সবচেয়ে ভালো পাথর কে সংগ্রহ করতে পারে। হাসান শব্দ ভালো, যখন এটা আমরা ইসমে তাবজিলের শেখায় নিয়ে যাবো, হাসান সবচেয়ে ভালো, এর চাইতে আর ভালো নাই। তাহলে ইবাদত তো আমাকে ভালো কোয়ালিটি করতে হবে। তা আমি আপনি যদি নিজের মতো করে বুঝে নি, তাহলে তো ওই ইবাদত আমাকে পরকালে নাজাত দিতে পারবে না। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরেকটা খারাপ দিক বর্ণনা করছেন। তিনি বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুদমিনুল খামরি কাআবিদি ওয়া সালিম, আমি আপনি যে নেশাদার দ্রব্য পান করি, খুব ইজিলি পান করি, এটার ভয়াবহ রূপটা দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুদমিনুল খামরি কাআবিদি ওয়া সালিম, একজন মূর্তি পূজক মূর্তি পূজা করে যে অপরাধ হয়, নিয়মিত বিড়ি সিগারেট গোল তামাক দ্রব্য জাতীয়
ভক্ষণ করলে, পান করলে সেম অপরাধ আমার আপনার হয়। প্রিয় উপস্থিতি, আমি আপনাকে কি দিয়ে বোঝাই? মাদক দ্রব্য যুব সমাজ সহ আমার আপনার পরকাল ধ্বংসের মূল কারণ। আমি আপনি কমন ভাবে জানি যে একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, একজন নাসারা কিয়ামতের ময়দানে নাজাত পাবে না, জাহান্নামে যাবে। কেন? তারা আল্লাহর সাথে শিরক করে। আমি তো মুসলমান, আমরা শিরক করি না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাজার মধ্যে হাদিসটি পাবেন, 3375 নম্বর হাদিস, অধ্যায় নম্বর 24 এর মধ্যে পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুদমিনুল খামরি কাআবিদি ওয়া সানির, যে ব্যক্তি নিয়মিত নেশাদার দ্রব্য পান করে ওই ব্যক্তি মূর্তি পূজকের ন্যায় অপরাধী। একজন হিন্দু কালী পূজা করলে, দুর্গা পূজা করলে যে পরিমাণ অপরাধী, আমি আপনি বিড়ি সিগারেট জর্দা দিয়ে পান খেলে সেম অপরাধী। আমাদের বিবেক কেন তখন কাজ করে না? কেন? আপনি একটা দোকানে প্রোডাক্ট কিনতে গেলে তার ডেট অফ বার্থ দেখেন, সময় ঠিক আছে কিনা এটা আমি চেক করি, যদি ডেট ফেল হয় তাহলে ওই প্রোডাক্টটা ঘুরিয়ে দিই। কিন্তু সিগারেটের গায়ে, মদের গায়ে নির্দিষ্ট করে লিখে দেওয়া হয়েছে যে এটা আপনার শরীরের জন্য ক্ষতিকারক, এটা ক্যান্সারের উপদ্রব, এবং পিকচার সহ দেওয়া আছে, তারপরও আমি আপনি সিগারেট, বিড়ি, মদ পান করি। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফাইন্নাহা উম্মুল খাবাইস, সমস্ত খারাপ কাজের মূল, সমস্ত খারাপ কাজের মা হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। তখন আমার আপনার আর বিবেক কাজ করে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 179 তিনি বলছেন যে ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অধিকাংশ জিন এবং মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। কেন? যে তাদের চক্ষু আছে, তারা দেখে কিন্তু অনুধাবন করে না। তাদের অন্তর আছে, তারা অন্তর দিয়ে বুঝে কিন্তু বুঝে না। তাদের হৃদয়টা আছে, হৃদয়টা কাজ করে না। কি উপস্থিতি, আয়াতের শেষ অংশে বালহুম আদাল, তার চাইতেও খারাপ, পশু প্রাণীর চাইতেও আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন খারাপ বলেছেন। কেন? আমাদের সেন্সটা আর কাজ করে না। আমাদের সেন্স কাজ করে না। প্রোডাক্টের গায়ে যখন লেখা আছে, দেখতে পাচ্ছেন যে এটা ক্যান্সার হওয়ার মূল কারণ, ছবি সহ যুক্ত করে দেওয়া আছে, তারপরও আমার বিবেক আর কাজ করে না, তখন আমরা খাই। তাহলে পশু প্রাণীর মতোই তো আমাদের ব্যবহার হচ্ছে, পশু প্রাণীর থেকে তো আমরা খারাপ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিম অধ্যায় নম্বর 66 আয়াত নম্বর 6 তিনি বলছেন যে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। কেন? যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। যে জাহান্নামে ফেরেশতারা নিযুক্ত আছে, দায়িত্বে আছে, তারা অত্যন্ত কঠোর হৃদয়ের। যারাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে নিযুক্ত করে রেখেছেন, তারা অত্যন্ত কঠোর হৃদয়ে, তারা আল্লাহর হুকুমের বাইরে এক চুল পরিমাণ কোনো কাজ করবে না। প্রিয় উপস্থিতি, আমার আপনার স্বাভাবিক জ্ঞান কাজ করে না। এই জন্য বলা হয়েছে যে মদ্যপান সমস্ত খারাপ কাজের মা, মদ্যপান হচ্ছে সমস্ত খারাপ কাজের মাথা, মদ্যপান হচ্ছে সমস্ত খারাপ কাজের চাবি। প্রিয় উপস্থিতি, আমি আপনাকে কি দিয়ে বোঝাই মদ্যপান করার ভয়াবহ অপরাধটা কতখানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন হিন্দু মূর্তি পূজা করে, কালী পূজা করে, দুর্গা পূজা করে যে সমান অপরাধী হয়, আমি আপনি বিড়ি সিগারেট তামাক দ্রব্য জাতীয় নিয়মিত পান করলে সেম অপরাধী হব। আমার আমল আমাকে বাঁচাতে পারবে না, আমার সালাত আমাকে সেদিন বাঁচাতে পারবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে মান শারিবাল খামরা লাম ইয়ারদাল্লাহু আনহু 40 লাইলা, যে হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে আছে 27644 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলেন যে মান শারিবাল খামরা, যে ব্যক্তি নিয়মিত এই বিড়ি সিগারেট তামাক দ্রব্য জাতীয় মদ্যপান করে, লাম ইয়ারদাল্লাহু আনহু, সেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তার দিকে 40 লাইলা 40 দিন পর্যন্ত 40 লাইলা 40 দিন পর্যন্ত ডাকতে মানে কাছে পাবে না,
রাজি খুশি করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য 40 দিন রাগান্বিত থাকবেন। প্রিয় উপস্থিতি, আমি আপনাকে কি দিয়ে বুঝাই মদ্যপান কত ভয়াবহ এক অপরাধ। আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিলুল কদর সাহাবী তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর, ওই একই রাবী থেকে হাদিসটি বর্ণনা হয়েছে, তিনি বলছেন যে মান শারিবাল খামরা ওয়া সাকিরা লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহান, যে ব্যক্তি নিয়মিত নেশাদার দ্রব্য পান করবে তার 40 দিন সালাত কবুল হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদিও এই হাদিসটার ব্যাপারে বিদ্বানগণের দুইটি মত পাওয়া যায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা আসকা কাসিরুহু ফাকালিলুহু হারাম, প্রত্যেক ওই বস্তু যেটা আপনি বেশি পরিমাণে খেলে আমার বিবেক আপনার বিবেক সাধারণভাবে আর কাজ করে না, তার অল্পটাও হারাম। এই হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা একেবারে ক্লিয়ার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাম তুকবাল লাহু সালাতুন, একেবারে সালাতের কথা স্পষ্ট করে তিনি বলেছেন যে 40 সাবান, 40 দিন পর্যন্ত সালাত কবুল হবে না। যদিও হাদিসে অপশন আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া ইম্মা তাদাখালান নার, যদি ওই ব্যক্তিটি তওবাবিহীন মারা যায়। আমি যে রাত্রে বিড়িটা খেয়ে ঘুমাইলাম, আমি তো জানবো না যে সকাল হবে কিনা, সকাল হলে আমার ইহকাল, না হলে পরকাল। তো আমি যদি বিড়ি সিগারেট খেয়ে গুল দিয়ে দাঁতটা মেজে আমি রাত্রে ঘুমিয়ে গেলাম, আমি তো তওবা করলাম না, কারণ আমি তো এটাকে স্বাভাবিক নিয়েছি, ইজি নিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়া ইম্মা তাদাখালান নার, যদি তওবাবিহীন মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দ্বিতীয়ত তিনি বলছেন যে ফাইন তাবা, যদি সে ব্যক্তি তওবা করে, তাবাল্লাহু আলাইহি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত বেশি ভালোবাসেন দেখেন। বলছেন যে আমি তার তওবা কবুল করে নেব। হাদিসে 3 বার অপশন দেওয়া আছে, 3 বারের বেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার অপশন দিয়েছেন, কোন ব্যক্তি যদি মদ্যপান করে তাওবাবিহীন মারা যায় জাহান্নামে যাবে, তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করবেন। চতুর্থবারে তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন আদা ফাশারিবা ফাসাকিরা, যদি সে চতুর্থবার তওবা ভঙ্গ করে, মানে আবার খায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া ইন আদা হাক্কান আলাইহি, তাহলে আল্লাহর জন্য মানে হক হয়ে যায় ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া, রদাগাতুল খাবাল খাওয়ানো হবে। এই কথা শুনে সাহাবীরা জিজ্ঞেস করল, কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমা রদাগাতুল খাবাল, রদাগাতুল খাবালটা কি? তিনি বললেন যে উরাকু আহলিন নার, তিনি বলছেন যে জাহান্নামীদের জাহান্নামে পুরানোর কারণে, অত্যন্ত গরমের কারণে তাদের এই শরীর থেকে রক্ত পুজ অত্যন্ত বৃষ্টি গন্ধ একটি তরল পদার্থ বের হবে, যে পদার্থটা আমাকে আপনাকে পান করানো হবে, এর নাম হচ্ছে রদাগাতুল খাবাল। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনাতুল খাবাল খাওয়ানো হবে। রদাগাতুল খাবাল খাওয়ানো হলো, তিনাতুল খাবাল খাওয়া হবে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ইন্না আলাল্লাহি আহাদান লিমান শারিবাল মুশকিরা, যে ব্যক্তি নিয়মিত নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি সিগারেট গুল জর্দা, আপনার যত রকমের নেশা আছে, যেই জিনিসটা বেশি খেলে আপনার বিবেকের ক্ষতি হবে, তার অল্পটাও আমার আপনার জন্য হারাম। প্রিয় উপস্থিতি, মদ কোন নির্দিষ্ট বস্তুর নাম নয়। আমরা তো সাধারণত মনে করি যে ফেন্সিডিল এটা একটা মদ, বাংলা এটা একটা মদ, না। যেই জিনিসটা বেশি খেলে আপনার হিতাহিত জ্ঞান থাকে না, সাধারণ সেন্স কাজ করে না, তার অল্পটাও হারাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাদেরকে তিনাতুল খাবাল খাওয়ানো হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না আলাল্লাহি আহাদান, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ওয়াদা রয়েছে যে লিমান শারিবাল মুসকিরা, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করবে, আইয়াসকিয়াল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ফি তিনাতুল খাবার খাওয়ানো হবে। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মা তিনাতুল খাবার, তিনাতুল খাবারটা কি? তিনি বললেন যে উসারাতু আহলিন নার আও আরাকু আহলিন নার, সেম জিনিস, জাহান্নামীদের শরীর থেকে
রক্ত পুজ বিস্তৃত তরল গরম এক পদার্থ বের হবে, যেটা আমাকে আপনাকে খাওয়ানো হবে। প্রিয় উপস্থিতি, একটি কথা ছুটে গেছে মাঝখানে। মাদক দ্রব্যের এত ভয়াবহ আমি আপনি বুঝি না। পাপের জগতে সবচাইতে বড় পাপ হচ্ছে, সবচাইতে বড় মহাপাপ হচ্ছে সুদ। পাপের জগতে বড় পাপ হচ্ছে জেনা করা। পাপের জগতে সবচাইতে বড় পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন মানুষ যদি সুদ খেতে খেতে অনেক টাকা, অনেক ব্যাংক ব্যালেন্স করে নিয়েছে, অনেক জায়গা জমির মালিক হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের মানটা দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহামু রিবান ইয়াকুলুহু আর-রাজুলু ওয়া হুয়া ইয়ালামু। কোন ব্যক্তি যদি জেনে বুঝে 1 দিরহাম পরিমাণ সুদ খায়, 1 দিরহাম পরিমাণ যদি কোনো ব্যক্তি সুদ খায়, আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাতিনা জিনিয়া, তাহলে 36 বার জিনা করলে যে অপরাধ হবে তার চাইতেও বেশি অপরাধ হবে 1 টাকা পরিমাণ যদি আমি আপনি সুদ খাই। প্রিয় উপস্থিতি, অথচ আজকে আমার আপনার সমাজে কিস্তি ছুটে না। আমার নাই, আমার স্ত্রীর আছে, আমার নাই, আমার ছোট ভাইয়ের আছে, কেন কিস্তি থাকবে আমার আপনার জীবনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ালামু আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনা, জেনে বুঝে যদি 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া হয়, তাহলে 36 বার জিনা করলে যে অপরাধ হবে তার চাইতেও বেশি অপরাধ হবে। প্রিয় উপস্থিতি, আরেকটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আর রিবা 70 হুদান আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। কোন ব্যক্তি যদি জেনে বুঝে আমি আপনি এই সুদের সাথে সম্পর্ক রাখি, তাহলে এর 70টি স্তর আছে। 70টি স্তর আছে। তার মধ্যে সর্বনিম্ন স্তরটা হচ্ছে নিজ মায়ের সাথে জেনা করা। এই জেনা করার পরও আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলি, আল্লাহ অতীতে যা করেছি আমি ফিরে আসলাম, আমি আর কোনোদিন সুদ খাবো না, আমি কোনোদিন আর সুদের সাথে জড়াবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঠিক আছে, তোমাকে ক্ষমা করে দিলাম। সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর ৭৭ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে, ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করলো, ওয়া আমানা এবং ঈমান আনলো, ওয়া আমিলা সালিহান আর সৎ আমল করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত অপরাধগুলোকে ইউবাদদিলুল্লাহু বদল করে দিলাম, পরিবর্তন করে দিলাম, চেঞ্জ করে দিলাম, সাইয়্যাতিন তার খারাপগুলোকে হাসানাত নেকি দ্বারা, ভালো দ্বারা, জাযায়ে পরিণত করে দিবে। প্রিয় উপস্থিতি, আপনাকে 40 দিন পর্যন্ত অপেক্ষা করা লাগবে না। আর আমি আপনি যদি নেশাদার দ্রব্য পান করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, আল্লাহ আমি আর নেশাদার দ্রব্য পান করব না, আপনি 40 দিন পর্যন্ত ওয়েটিং এ থাকবেন, আমি 40 দিন পর্যন্ত ওয়েটিং এ থাকবো আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ রাজি এবং খুশি হবে না, ততক্ষণ পর্যন্ত আমার আপনার তওবা কবুল হওয়ার কোনো অপশন নাই। প্রিয় উপস্থিতি, সুদ এত বড় অপরাধ হওয়ার পরও দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করে দিবে, কিন্তু নেশাদার দ্রব্য এত ভয়াবহ যেটা আমি আপনি স্বাভাবিকভাবে নিই। আমি হয়তো আপনাকে বুঝাতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ব্যক্তি 1 টাকা 1 দিরহাম পরিমাণ যদি জেনে বুঝে সুদ খায়, 36 বার জেনা করলে যে অপরাধ হবে তার চাইতে বেশি অপরাধ হবে 1 টাকা সুদ খেলে। কিন্তু এই সুদ খাওয়ার পর আপনি যদি বাংলাদেশের অর্ধেক জায়গা জমির মালিক হয়ে যান, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি ফিরে আসলাম তোমার দিকে, আর জীবনে সুদ খাবো না, আল্লাহ বলবে ঠিক আছে, ক্ষমা করে দিলাম তোমাকে। কিন্তু আমি আপনি যদি বিড়ি, সিগারেট, গুল, তামাক দ্রব্য জাতীয় জিনিস পান করি, তাহলে আমি তওবা করলে আমাকে কয়দিন অপেক্ষা করা লাগবে? 40 দিন। এর মাঝে যদি আমি আপনি আবার খেয়ে নিই, এভাবে একটা সময় আমার আপনার মৃত্যু চলে আসবে। প্রিয় উপস্থিতি,
মাদক দ্রব্য আজকে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে উত্তম অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এরাই হচ্ছে সৃষ্টির সবচেয়ে জঘন্যতম ব্যক্তি। সূরা বাইয়িনাত অধ্যায় নম্বর 98 তিনি বলছেন যে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা উলাইকা হুম শাররুল বারিয়া, তারাই হচ্ছে সৃষ্টির সবচেয়ে অধম। আর তারপরে আরেকটা দেখেন, তিনি বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করেছে, ফাউলাইকা হুমুল খায়রুল বারিয়া, তারাই হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ সাধারণ ঢালাও ভাবে বললে কথাটা কোরআন এবং সুন্নাহর বহির্ভূত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করেছে, ফাউলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হচ্ছে সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ জীব। তাহলে মানুষ হলে যে আমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এটা কিন্তু কোরআন এবং সুন্নাহ প্রমাণ করে না। আমাকে আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হতে হলে আমার এই স্বাভাবিক সেন্সটাকে কাজে লাগাতে হবে। কেন আপনি একটা দোকানে প্রোডাক্ট কিনতে গেলে ডেট অফ বার্থ চেক করেন, কিন্তু নেশাদার দ্রব্যের প্যাকেটে পিকচার সহ দেওয়ার সময় আমার আপনার সেন্স কাজ করে না? তার মানে আমি পশু প্রাণীর থেকে খারাপ। বুঝাতে পারলাম না হয়তোবা। আপনি একটা বিস্কিট বা কেক কিনতে গেলে প্রথমে যে আমি চেক করি যে হ্যাঁ এর ডেট, উৎপাদন তারিখটা চেক করি, কত সাল পর্যন্ত এর মেয়াদ আছে, যদি থাকে তাহলে কিনি, না হলে সেটা ফেরত দিই। কিন্তু সিগারেটের গায়ে লেখাও আছে, যদি আমরা পড়তে না জানি তো ছবিও দেওয়া আছে। ছবি দেওয়ার পরও কেন আমার বিবেকটা তখন কাজ করে না? প্রিয় উপস্থিতি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন যে ইজতানিবুল খামরা, তোমরা নেশাদার দ্রব্য পান করা থেকে বিরত থাকো। কেন? ফাইন্নাহা উম্মুল খাবাইস, সমস্ত খারাপ কাজের মা হচ্ছে এই নেশাদার দ্রব্য পান করা। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বলছেন যে আমাদের এই বর্তমান সমাজে নেশাদার দ্রব্যের অপশন আমরা বের যদিও করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400-1500 বছর আগে তিনি বলছেন, আন আবি মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মাতিল খামর, আমার উম্মতের মধ্যে থেকে কিছু মানুষ আছে যারা নেশাদার দ্রব্য পান করবে। লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে থেকে কিছু মানুষ আছে যারা নেশাদার দ্রব্য পান করবে, ঠিকই, কিন্তু ওই ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, তারা তাদের নামকে পরিবর্তন করে দিবে। আপনি ফেন্সিলের নামেই খান, ইয়াবা নামেই খান, গাঁজা নামেই খান, হিরোর নামেই খান, যে নামে খাবেন, নাসির গোল্ড, গোল্ড লিফ, সিগারেট, যে কোনো সিগারেট, আমরা হয়তো বলতে পারছি না ওভাবে নামগুলো, সাধারণ মানুষ ভালো জানে। আপনি যেই নামে সিগারেটটা খাবেন আপনার জন্য সবটাই হারাম। আপনি যেই নামে, আমি যেই নামে প্রোডাক্টটা খাবো সেটাই আমার জন্য হারাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, তারা তাদের নামগুলোকে পরিবর্তন করে দিবে। তারা তাদের নামগুলোকে পরিবর্তন করে দিবে, পরিবর্তন করে দিয়ে খাবে। কারণ সেই যুগে আঙ্গুর থেকে তৈরি হতো, সেই যুগে মদ তৈরি হতো আঙ্গুর থেকে। আজকে তারা, আমরা যারা আধুনিক যুগে বসবাস করি, আমরা মাদকের নাম অনেক রেখেছি। আমি আপনি যেই নামে মাদকটা মাদক খাবো বা পান করব, সেটা আমার জন্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাদকতার ভয়াবহতা হাদিসের শেষ অন্তে তিনি বলছেন যে এরকম যখন হবে তারা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাদের গায়িকাদেরকে এই মধ্য দিয়ে আপ্যায়ন করবে এবং কি করবে, গান বাজনার প্রতি তারা আসক্ত হয়ে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদেরকে এই ভূমিধস দিয়ে, তাদেরকে ভূমিকম্পর মাধ্যম দিয়ে ধ্বংস করে দেওয়া হবে। কিছু মানুষ থাকবে যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ওয়ায়ালাউ মিনহুল কিরাদাতা ওয়াল খানায়ির, এবং কিছু মানুষকে বানর এবং শূকরের ন্যায় করে দেওয়া হবে। বস্তুত মানুষ বানর এবং শূকরের ন্যায় হবে না, আচরণটা হবে বানরের মতো, আচরণটা হবে খিনজিরের মতো, শূকরের মতো। আপনি উপস্থিতি, মাদকদ্রব্য এত ভয়াবহ অপরাধ, আমাদেরকে বুঝতে হবে, ফিরে আসতে হবে কোরআন এবং সুন্নাহর দিকে। যদি আমি আপনি এখনো সচেতন না হয়, তাহলে আমাদের এই আমলগুলো আমাদেরকে বাঁচাতে পারবে না।
তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূরাতুল ফুরকানের মধ্যে, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা, আমি সেই দিন মানুষের আমলগুলোর দিকে অগ্রসর হব, ওয়াকাদিমনা ইলা মা আমিলু, যা তারা আমল করেছিল আমি সেই দিকে যাব, দেখব, আমলগুলো চেক করব। আপনার আমার প্রত্যেকটা আমল চেক করা হবে সেই দিন। চেক করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ফাজআলনাহু হাবাআন মানসুরা, সেইগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফু দিয়ে ধুলোয় রূপান্তরিত করে দিবেন। প্রিয় উপস্থিতি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনকাবুত 45 নম্বর আয়াতের অংশটা আমাদের সকলের মুখস্থ আছে যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত সমস্ত খারাপ কাজ, অশ্লীলতা, বেহায়াপনা থেকে বিরত রাখে। আজকে 80 বছর যাবত আমি সালাত করছি, আমার সালাত আমাকে মিথ্যা কথা বলা থেকে বিরত রাখতে পারে না, আমার সালাত আমার প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখতে পারে না, আমার সালাত আমার বোনের জমি ভাগ করে দেওয়া থেকে আমাকে উদ্বুদ্ধ করতে পারে না। তাহলে আমার আপনার সালাত কেন আমাকে বিরত রাখতে পারে না? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কই আমাকে তো বিরত রাখতে পারে না। কেন বিরত রাখতে পারে না? অধিকাংশ মানুষ আমরা সালাত করি, কিন্তু এই বিড়ি সিগারেটের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছি। এই জন্য আমার সালাতটা 40 দিন পর্যন্ত কবুল হচ্ছে না, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা 40 দিন পর্যন্ত রাজি এবং খুশি করতে পারছি না, নিয়মিত খেতেই থাকছি। এই জন্য পরকালে আমাদের ইহকালে আমাদের এই সালাত আমাদেরকে বিরত রাখতে পারে না। প্রিয় উপস্থিতি, যদিও এই 40 দিন সালাত কবুলের ব্যাপারে বিদ্বানগণে 2টি মত পাওয়া যায়, কিন্তু অধিকাংশ জমহুর উলামা ইকরাম এটাকে বলেছেন যে না, যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার অল্পটা খান। অত তরল পদার্থ খেলেই যে আপনার 40 দিন সালাত কবুল হবে না এমনটা নয়। বিড়ি সিগারেট খেলেও আমার আপনার 40 দিন সালাত কবুল হবে না। উল্লেখিত বিষয় আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে আমরা যতটা ইজিলি ভাবে খাই, যতটা ইজিলি ভাবে পান করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এর কঠোরতা বলেছেন। হয়তো আমি আপনাকে বোঝাতে পারলাম না, আমার বিদ্যা কম, কিন্তু আমি চেষ্টা করলাম কোরআন এবং সুন্নাহ থেকে বোঝানোর জন্য। যে হাদিসগুলো পেশ করলাম, অধিকাংশ হাদিসগুলো ইবনে মাজাহ 24 নম্বর অধ্যায় থেকে পেশ করেছি। আমি আপনি কোরআন এবং সুন্নাহর কাছে ফিরে আসি, দেখি, কারণ ইসলামের প্রথম কথাই হচ্ছে যে পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। প্রিয় উপস্থিতি, আর একটা হাদিসের অংশ, যদিও এই আলোচনার সাথে সম্পৃক্ত নয়, একটা হাদিসের অংশ বলে আমি বোঝাতে চেষ্টা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরে যখন প্রশ্ন করা হবে, কবরে যখন প্রশ্ন করা হবে, বলছেন যে ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির, মুনাফিক কারা হয়? আমাদের মুসলমানদের মধ্য থেকে হয়। বলছেন যে ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির, মুনাফিক এবং কাফেরের বেলায় ফায়ুকালু লাহু, তাকে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? তিনি বললেন যে ফায়াকুলু, আমি তো ফায়াকুলু, তিনি বলবে যে কুনতু আকুলু, আমি তো তাই বলি, মা ইয়াকুলুন নাস, মানুষ যাই বলে আমিও তাই বলি। এই কথা শোনার পরে ফেরেশতারা কি বলবে জানেন? ফায়ুকালু লাহু, তাকে বলবে লা দারাইতা, কেন তুমি নিজে থেকে জানলে না? ওয়ালা তালাইতা, কেন তুমি নিজে তেলাওয়াত করে পড়ে কোরআন সুন্নাহর কাছে এসে বুঝলে না? এই কথা বলার পরে ফেরেশতাদের আর কোনো অপশন নাই, তার রবের হুকুম হয়ে গেছে। ওয়া ইদরাবু বিমাতারিকা মিন হাদিদিন, তাকে লোহার হাতুড়ি দিয়ে এমন পিটানো হবে, দরবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউ বিহা মান ইয়ালিহি গায়রা সাকালাইন। হাদিসের অংশ যে তাকে এমন পিটানো যে পিটানের জন্য সে এত জোরে চিৎকার করবে, সারা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, প্রত্যেকটা কোণের প্রত্যেকটা বস্তু শুনতে পাবে, ইল্লা মান সাকালাইন, 2টি বস্তু, জিন এবং মানুষ ব্যতিরেকে। প্রিয় উপস্থিতি, আমি বুঝাতে চাচ্ছিলাম কোরআন এবং সুন্নাহ আমাকে আপনাকে বুঝতে হবে, জানতে হবে। যদি না জানি পরকালে আমাদেরকে নাজাত দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমাদের সকলকে ভালো রাখুন, এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যে আমলগুলোর কথা বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।